হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু এখন থেকেই শুরু করছে। এখন রাত বাজে 2:52। এই শুভঙ্কর অফিস থেকে চলে এসেছে। আসার পরে আজকে কেকটা দেখে বুঝতেই পারছেন আজকে আমার দেওর মশাইয়ের বার্থডে। তার জন্য কেকটা কিনে আনা হয়েছিল, আমিই গিয়ে কিনে নিয়ে এসেছি। ও জানতোই না যে আজকে ওর বার্থডে বা কোনো কিছু, আমরা যে জানি এটা ও জানেই না, আর আমরাও বুঝতে দিইনি, সারপ্রাইজ রেখেছি। আর শুভঙ্কর এত তাড়াতাড়ি অফিস থেকে আসে না, ওকে আমি কিছুদিন আগে বলে রেখেছিলাম যে তুমি 1 তারিখে পারলে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো। তা ও অফিস থেকে তাড়াতাড়ি চলে এসে, ও যদি লেট করতো তাহলে সমু আগে চলে আসতো, তাহলে একটু সারপ্রাইজটার প্রবলেম হতো। আর আমি সারপ্রাইজটা রেখেছি যে ওর দরজাটা বন্ধ করে ওর ঘরেই কেকটা আমরা গুছিয়ে রেখেছিলাম আমরা, ও যাতে দরজাটা খুলেই সারপ্রাইজ হয়ে যায়। ও সত্যিই সারপ্রাইজ হয়ে গেছে, আর ও খুব খুশিও হয়েছে। আর ওকে বার্থডের গিফট অনুযায়ী এই টি শার্টটা দিয়েছি। টি শার্টটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। ম্যাক্স থেকে কিনেছি আমি, আমার তো খুব ভালো লেগেছে। আর ও না টি শার্ট পরতে খুব ভালোবাসে, আর কমফোর্টেবল টি শার্টগুলো ওর খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা যেহেতু সকাল থেকে বলবো না রাত থেকে বলবো, ওর জন্য গুড মর্নিং কিছুই বলা হয়নি। এখন ঘড়িতে বেজে গেছে সকাল 4টে, মানে ভোর 4টে, তাই সবাইকে জানাই গুড মর্নিং। তা চলুন, এই যে কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। সমুর আস্তে আস্তে প্রায় 3:45 বেজে গেছে, কেক কাটতে কাটতে 4টে হয়ে গেছে। তো চলুন, আজকে কিন্তু এখন 4টের সময় রান্না করতে বসিনি, কিন্তু আমি বসেছি প্রায় 6:30, কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম। রাত 4টের সময় ঘুমিয়ে আবার 4:30 থেকে রান্না করতে আমি পারবো না, তার জন্য 6:30টার পরে ওই 7টা বেজে গেছিলো রান্নাঘরে আস্তে আস্তে। আর বাইরের ওয়েদারটা না আজকে খুব মেঘলা আছে, তার জন্য না ব্যালকনির দরজাটা আমি খুলিও নি, প্রচুর হাওয়া দিচ্ছে তো গ্যাসটা বারবার নিভে যাচ্ছে, ওই জন্য ব্যালকনির দরজাটা না আমি বন্ধ করেই রান্না করছি, লাইট জ্বালিয়ে। তা প্রথমেই রান্না করছি ডাল। আজকের আয়োজন আছে মুসুরির ডাল, মুসুরির ডাল ওই ধনে পাতা টমেটো দিয়ে, সময়টা খেতে খুব ভালোবাসে। আছে চিংড়ি মাছ ভাপা, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের টক, আর ডাল তো দেখতেই পাচ্ছেন, ডাল আছে। আর আছে পায়েসটা জানেন তো একটা খুব অদ্ভুত কষ্ট আছে, কারণ হচ্ছে আমি না চালের পায়েস করতে খুব ভালোবাসি, কিন্তু এদেশে না চাল পাইনি বলে আমি না সিমাইয়ের পায়েসই বানিয়ে দিয়েছি। ওটা কিন্তু ভালোই খায়, কিন্তু তাও মনের মধ্যে একটু খারাপ লাগছিল, চালের পায়েসটা করতে পারলাম না। আর তারপরে বানালাম হচ্ছে আলু পোস্ত, তারপর 5 রকম ভাজা, মিষ্টি, পাঁপড়, এগুলোই বানিয়েছি। আর হ্যাঁ, আপনারা ভাবছেন যে চিকেন দিলাম না, সমু না বার্থডের দিন চিকেন খায় না, ও আমাকে বলে রেখেছিল। ভাগ্যিস আমি চিকেনের কোনো কিছু বানাইনি, মানে ও সকালবেলা যখন কেক কাটছিল ওকে আমি বললাম যে চিকেন বানাবো, তখন বলে বৌদি আমি না বার্থডের দিন চিকেন খাই না, তুমি চিকেনটা বানাবে না, চিকেন বাদে যা পারো তাই রান্না করতে পারো। তারপরে আমি বললাম অনেকেরই তো হতেই পারে কেক চিকেন খাবে না বা কোনো কিছু, ওই জন্য আমি না চিকেন আর বানাইনি। চিকেনটা পরে একদিন বানিয়ে দেবো, পরের দিন বলেছি বানিয়ে দেবো। তো দেখুন গল্প করতে করতে না আমার ডালও হয়ে গেল, আর এদিকে দেখুন চিংড়ি মাছ ভাপাও রেডি করতে শুরু করে দিয়েছি। আবার সমু না চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, আমার মধ্যে চিংড়ি মাছের ভ্যারাইটিস আইটেম করে দাও, ও প্রচুর ভালোবাসে। তো দেখুন যার যার লাগা হতেই পারে, চিংড়ি মাছ ভাপাটা অনেকেই ভালোবাসে। আমার তো চিংড়ি মাছের টক ও তো ফার্স্ট টাইম খেয়েছে। আমার মা জানেন তো, আমার বার্থডের দিন আমার মা চিংড়ি মাছের টক বানাতো, তো ওকে আমি বানিয়ে দিয়েছি, ওর তো দারুণ লেগেছে খাবারগুলো। ও তো বলছে বৌদি এতগুলো রান্না করেছে তুমি সারাদিন ধরে। আমার না সত্যি সেই 7টা থেকে পুরো আমি তো সেরকম মানে এক্সপার্ট না যে এতগুলো রান্না তাড়াতাড়ি করে পারবো। আর মা কাকিমা বা আমার শাশুড়ি মা ওরা সব তাড়াতাড়ি পারে, আমি তো পারি না, অত তো করিনি, তাই আমি আস্তে আস্তে করে করছি বলে এতটা লেট হয়েছে, প্রায় আমার 1টা বেজে গেছিলো এই এতগুলো অ্যারেঞ্জমেন্ট করতে করতে। আর সব কিছু না আমি আগের দিন রাতে না সব কেটে কুটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আমি 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। আর আগের দিন না কি করেছিলাম জানেন তো, বিকেলবেলা না আমি অনেকটা ঘুমিয়ে নিয়েছিলাম যাতে রাত্রেবেলা অতটা প্রবলেম যাতে না হয়। তা দেখুন আমার না কাতলা মাছের কালিয়ায় করা শুরু করে দিয়েছি। সমু আবার না কাতলা মাছের কালিয়া খেতে খুব ভালোবাসে, তাই কাতলা মাছের কালিয়া করছে। মাছেরই ভ্যারাইটিস আইটেম করছি। আমার কাছে অনেকগুলো মাছ ছিল না, আর পাইও নি প্রথম কথা। ওর জন্য যেই 2টো মাছ ছিল ওই মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছ ছিল, ওরকমই আইটেমগুলো বানাচ্ছি। আর ও জানেন তো রুই মাছ একদম খেতে চায় না, কাতলা মাছটা বেশি ভালোবাসে।
তার জন্য কাতলা মাছ করলাম। তারপর একটা দেখুন ছোট ছোট মাথা, আর আমি জানি জন্মদিনে মাছের মাথা আর হচ্ছে লেজা দেয়, আমার মা দিত দেখতাম। তো ও না আবার মাছের মাথাও খেতে চায় না, লেজাও খেতে চায় না, তাই বললাম যে ওই মাছটাই দিয়ে দিই, দাগার মাছটা। তাই ওই দাগার মাছটাই ও খাবে বলেছে, কি আর করা যাবে। আর ওই মাছের মাথা আর লেজা আমারই খেতে হলো, ওর ওর নাম করে আমার খেতে হলো। আমার না ভারী খারাপ লাগে। আর জানেন তো কিছুদিন ধরে না মনটার মধ্যে খুব অস্থির লাগছে যে বাড়িতে যাব, বাড়িতে গেলে জন্মদিন হয়। আমাদের বাপের বাড়িতে জানেন তো ভীষণ বড় করে জন্মদিন হয় সব সময়। আর আমার ওইগুলো ছোটোর থেকে আমি দেখতে দেখতে না কারোর বার্থডে হলে না আমি সব সময় মনে রাখি। ও কিন্তু আমাকে বারে বারে বলছে তোমার এত মনে রাখো কি করে যে তোমার বার্থডে। আমি বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির বার্থডে করি, শুভঙ্করের বার্থডে করি, শ্বশুরমশাইয়ের বার্থডে করি। ওরা কিন্তু খুব খুশি হয় যে বার্থডে করলে, কারণ ওরা সবার বার্থডে করতে পারে কিন্তু আমি কেন করব না। আর অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাকেই যে আমার বার্থডে করতে হবে এমন কোনো কথা নেই। অন্যেরা যদি বার্থডে করে সেটাই মজা লাগে আর ভালো লাগে আমার। আর এইদিকে দেখুন এই যে অ্যাপেলোর থেকে না এই গুড়টা বহুদিন আগে সমু নিয়ে এসেছিলো। ও আমাকে বলেছিল বৌদি তুমি এই গুড়টা দিয়ে একদিন পায়েস বানিয়ে, তাই ওকে আজকে সিমাইয়ের পায়েস যেহেতু বানাবো তাই ভাবছি এতেই দিয়ে দিই। জানি না কেমন খেতে হবে, কিন্তু পরে দেখলাম যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো দেখলাম দারুণ খেতে হয়েছে। জানেন তো অ্যাপেলো থেকে এটা কিনে নিতে পারে। তারপর 5 রকম ভাজার জন্য কাটাকুটি করে নিলাম। এবার ও জানেন তো আলুটা আবার খুব বেশি পছন্দ না, তার জন্য আলু দিইনি। আর শুভঙ্করের তো আলু ফেভারিট। আর এইদিকে দেখুন আমার না 2টো কড়াই আছে, একটা ছোট কড়াই, ওই কড়াইতে না শুধুমাত্র আমি ডাল আর টাপড়গুলো ভাজি, তার বেশি আমি কিছু ভাজি না, কারণ হচ্ছে পেঁয়াজ টিয়াজ কিছু ঠেকাঠেকি করি না, ডালটার মধ্যে তো পেঁয়াজ দিই না, তো ওই জন্য ওই কড়াইটা ইউজ করি। আর এই কড়াইতে আমি A to Z সবই করি, তাই বারবার জানেন তো মেজেই রান্না করছি, ওই জন্য অনেকটা লেট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো দেখুন আমি এই মাছের টক বানাতে না আমি তেঁতুলের এই গোলাটাই দেবো। আর এই দেশের তেঁতুলগুলো কি সুন্দর জানেন তো, বীজগুলো না ছাড়িয়ে বিক্রি করে না, আমার খুব ভালো লাগে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছের টক খেতে কার না ভালো লাগে। আর আপনারা যারা যারা তেঁতুলের টক মাছের টক দিয়ে করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর সমু জানেন তো মাছের টক খেতে গেলে ও হচ্ছে টমেটো দিয়ে খুব বেশি পছন্দ করে না, ও বা তেঁতুল দিয়ে পছন্দ করে। আর আমার বাপের বাড়িতেও সেম, টমেটো দিয়ে খুব কম করে। আর এদিকে দেখুন তো কেমন গাঢ় গাঢ় এরকম হবে, টমেটোটা অতটা হয় না কিন্তু তেঁতুলেরটা খুব গাঢ় গাঢ় হয়। তাই এদিকে দেখুন আমার মাছের টকও হয়ে গেছে। এরপরে বানাবো হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তটা একটু বেশি করেই বানাচ্ছি। তারপরে আলু পোস্ত যখন হয়ে গেছে তখন ভাবলো এবার আজকে তো শুভঙ্কর হচ্ছে টিফিনই নেবে না, মানে হচ্ছে ডিনার। ও বলেছে যে আজকে অফিসে একজনের বার্থডে আছে, ও ট্রিট দেবে। আর এদিকে সমুর তো আজকে অফিস নেই, মানে বাড়ি বসে অফিস, ও 2 দিন ওয়ার্ক ফ্রম হোম করে, তাই বাড়িতে বসে ও কাজ করছে। তারপরে শুভ বললো থাক তুমি এতটা বানিয়েছো যেহেতু, তাহলে তুমি রাত্রেবেলা আমার আসবো বাড়ি যখন তখন ভাত দেবে আলু পোস্তর সাথে। ও আলু পোস্তর সাথে ভাত খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখুন পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাতটা আমি লাস্টেই করছি। এবার সব রান্নার শেষ, এবার যাব স্নান করে আসলাম। আজকে আর পুজো দিইনি, আজকে সমুকে দিয়েই পুজো দেওয়াবো যেহেতু ওর বার্থডে। আর শুভঙ্করও উঠে গেছে, সমু উঠে গেছে। এবার যাই সব গোছাগুছি করি। আর সমু স্নান করতেও ঢুকে গেছে, স্নান করে পুজো দেবে, তারপরে খেতে দেবো আমি ওকে। আর আমি সকাল থেকে আজকে কিছুই খাইনি, ওকে পায়েস খাইয়ে তারপর আমি খাবো। এই দেখুন এইগুলো রান্না করেছি আজকে। আর এইদিকে দেখুন 5 রকম মিষ্টি পাইনি বলে জিলাপি দিয়ে দিয়েছি, কারণ সব রকম মিষ্টি তো পাওয়া যায় না, সেটা আপনারা জানেন। এবার যেখানে পাওয়া যায় সেটা হয়তো আমি চিনি না, এটাই হতে পারে। আর এইদিকে দেখুন আমার সব অ্যারেঞ্জমেন্ট ডান। আর সমুকে আমি খেতে বসিয়ে ওকে প্রথমে পায়েস খাওয়ালাম, তারপরে আমি ভাত খাবো। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।